এই ইসরায়েলের পণ্য আমরা কাছে বিক্রি কইরা এগুলো দিয়ে এই টাকা দিয়ে অস্ত্র কিনা আমার মুসলমানদের কাছে পণ্য বিক্রি কইরা সেই অর্ধেক টাকা দিয়া ফিলিস্তিনে মুসলমানদের বুকে গুলি চালায়, তাদের পণ্য আমরা বয়কট করলাম। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমরা বয়কট করব, জিহাদ করব, লড়াই করব, রক্ত দিব, জানে মালে চাইতে যদি নাও পারি যারা যাচ্ছে তাদের কাছে সহযোগিতা করব। প্রয়োজনে তালিকা করা হলে দলগাঁও, মাধবপুর, হবিগঞ্জের মানুষ যদি তালিকা করা হয় ফিলিস্তিনি যুদ্ধ করব, তাহলে 1 নম্বর তালিকা তাহির হুজুর নামটা লিখে দিবেন। সময় আসবে মুসলমানদের ডরে ইসরায়েলি ইহুদি গুন্ডা বাহিনীরা গাছের কোনায় যাইয়া পালাবে। গাছ সাক্ষী দিয়া বলবে মুসলমানরা ওই বাটপার আমার পিছনে পলাই দিয়েছে, দইরাইন না সাইজ করো। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, কইলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। এটা সিটাগাং গেলে চলে আর কি। হত নফরে তারাও যারা আসিলে মদিনায়, হত নফরে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কি সোনাই, কইলে জাগানো মদিনায় রাখি আইতো সাই, কইলে জাগানো মদিনায় রাখি আইতো সাই। লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, রহমতর চাদর যখন মুস্তফার আতত, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। সব নবীরা উম্মত ফেলা যাবো না, ওড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, কলি জাগানো মদিনায় রাখি আইতো সাই। ঠিক কিনা? এই এলেমটা যদি বুঝতে চান, এমন একজন নবীর কথা বলবো যেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। যেই মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ নামটা হয়েছে যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, যেই পাহাড়ের মধ্যে যাইয়া কথা বলতেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই মুসা নবীর উপরে একটা আসমানি কিতাব নাজিল হয়েছে, জবান খুলে কোন নামটা কি? ওই যে পাইছে তাওরাত কিতাব নাজিল হয়েছে। ওই তাওরাত কিতাব নাজিলের সময় আল্লাহ বলছে, হ্যাঁ মুসা, তুমি যদি আসমানি কিতাব নিতে হয় তোর পাহাড়ের মধ্যে টাইমে টাইমে আসা লাগবে। ওই তোর পাহাড়ের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ চলে গেলেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে আসমানি কিতাব নাজিল করে দিয়েছেন। আর আমার সামনে যে কোরআনের এলেমটা আছে, এই কোরআনটা যে আছে, এই কোরআনটা নাজিলের সময় আমার আল্লাহ নবীকে কোনো জায়গা বেঁধে দেয় নাই, কোনো বাড়ি ঘরে বেঁধে দেয় নাই। নবী ঘুমের মধ্যে আছে, কোরআন ঘুমের মধ্যে নাজিল হয়েছে। নবী হেরা গুহার মধ্যে আছে, হেরা গুহার মধ্যে কোরআন নাজিল হয়েছে। আমার নবী মক্কায়, কোরআন নাজিল হয়েছে মক্কায়। আমার নবী মদিনায়, কোরআন নাজিল হয়েছে মদিনায়। আমার আল্লাহ কয়, ও জিব্রাইল, আমার বন্ধু যেথাই কোরআন লইয়া যাইবা তুমি সেথাই। তাইলে এই কোরআনের দাম কম না বেশি? আর বড় করে কোরআন কম না বেশি? আজকে তো আমার সমাজের মধ্যে অনেকে 7 দিন বিবি তাফসীর কোরআন মাহফিল দে, শুধুমাত্র তাফসিরে সিয়াসিয়াত, মানে হলো তাফসিরে রাজনীতি, আর কিছু বুঝে না। স্টেজ উইটাই তাফসিরে রাজনীতি। আর হযরত শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর বা শব্দটা তাফসীর করি 60টা উটের বোঝা হবে, লেকিন তাফসীর করা শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার দেশের মৌলবীরা তাফসীর বুঝে না, পারে না, দিককে শুরু করে তাফসীর নামে রাজনীতি। কথা বলেন ঠিক কি না? আমরা সুন্নিরা এই চেয়ারের জন্য লালায়িত নয়,
দেখেন আপনাদের এলাকার ভিতরে অনেক চেয়ারম্যান আছে, রাজনীতি করত, এখনো অনেক রাজনীতি করে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সমাজসেবক আছে। কিন্তু আমি যখন দেখব কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী আমার নবীরে ভালোবাসে, সুন্নি, আমি অবশ্যই তার সঙ্গে নবীর প্রেমের খাতিরে সম্পর্ক করব। এটা দুনিয়ার কোনো ট্যাগের রাজনীতি নয়, এটা হলো মদিনাওয়ালার প্রেমের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকে আমাদেরকে ট্যাগ লাগায়। এই ট্যাগের রাজনীতি বন্ধ করেন। এই বাংলাদেশের মধ্যে আমরা বিগত দিনে একটা টাকাও কোনোভাবে সুবিধা বুক করি নাই। আজকে দেখা যায় অনেকে সুবিধা বুক করে, এমন লোক আছে না নাই? এক দলরে 3 ভাগ করে, 1 ভাগ দিয়া ঝগড়া লাগায়, আরেক ভাগ দিয়া বিরোধিতা করে, আরেক ভাই রাতের বেলা যাইয়া ডলার খায়া কালার পাল্টায়। আসিনি আসিনি? অত বড় বাটফাইরা মানুষ, বাপরে বাপ, অত বড় সিটি। আমরা সুন্নিরা, আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, ওলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। যে মদিনা যায় হ্যাঁ কি করে জানেনি, কইলটা থাকবে মদিনায়, দেহটা লইয়া যায়। একবার আইলে বারবার যেতে মন চায়। এটা কি এলেন? এটা হলো রুহানি এলেন। কথা কোন ঠিক কিনা? মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, ওলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। এটা সিটাগাং গেলে চলে আর কি। হত নফরে তারাও যারা আসিলে মদিনায়, হত নফরে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা সা আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সেইবার কি সোনাই, ওলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, ওলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, লাওয়ারিষ্ণ গুনাহগারর হাসরের মাঠত, রহমতর চাদর যখন মুস্তফার আতত, হড়ে যাইব উম্মত বালা উম্মত ফেলায়। সব নবীরা উম্মত ফেলা যাবে না, ওড়ে যাইব উম্মত বালা উম্মত ফেলায়, কলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। ঠিক কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো আর কপালে। সুবহানাল্লাহ না? আমি যদি আরব হতাম মদিনারি পথ, ঠিক কিনা? সেই পথ দিয়ে হেঁটে যেতেন মুরনবী হযরত। কি সুন্দর কাজী নজরুল ইসলাম গান গেয়েছেন, চিৎকার মেরে কন্যা মারহাবা। এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, যেই নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওই নবীটা কি গরম নবী না নরম নবী? কেমন গরম? আজরাইল আসছে, ও মুসা নবী গো, আল্লাহ বলছেন আপনার রূহটা কবজ করার জন্যে। মুসা নবী কই রূহ কবজ করবা, কাছে আসো। আজরাইল আলাইহিস সালাম যখন কাছে আসছে, মুসা নবীর বাওয়ারটা ঘুরাইয়া আজরাইল এমন জোরে একটা থাপ্পড় মারছে, চোখ জুল্লা গালের মধ্যে এসে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গরম না নরম? এই জন্য বোঝা যায় ইসলাম কখনো নরম, কখনো গরম, কখনো খানকায়, কখনো রাজপথে। তাহিরিও যখন কথা বলে, এই মাত্র দেখছো নরম ভাষায় আপনার গায়ে হাত রাইখা রাইখা কথা বলতেছে, এই মাত্র দেখতেছো চোখের পানি ফেলে নরম ভাষায় কথা বলতেছে। আবার যখন শুরু হয়ে যাবে, কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, তাহিরি রাজপথ থেকে, মসনদ থেকে রাজপথে আমরা প্রতিবাদের ভাষা নিয়ে হাজির হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? বলেন। ইসলাম কখনো আবু বকর, ইসলাম কখনো ওমর, ইসলাম কখনো হেরা গুহায়, ইসলাম কখনো বদরের উপত্যকায়, ইসলাম কখনো খানকার ভিতরে, ইসলাম কখনো তায়েফের জমিনে, ইসলাম কখনো অলিতে গলিতে, ইসলাম কখনো কুফা নগরীতে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? বলে। এটা হলো ইসলাম। মুসা নবী কি নরম না গরম?
আজরাইল কই আল্লাহ তুমি ভাড়াইছো মুসা নবী রুহু কবজ করতাম, আমি গেছি বালাসালা রুহুটা ধরুন, আমার গুড়াই আমার থাফড়া দিছে, মনে হচ্ছে যা মুসা নবী রেডি হচ্ছে আমার রুহুটা কবজ করতো। নরম না গরম? মুসা নবী যখন পাবলিক নিয়ে বসছে, আমি যেমনে বসছি ওয়াজ করতেছি, আপনারা ভাবতেছেন আমি যে না জানি কত বড় হুজুর। যদি আপনারা আমার প্রশ্ন করেন যে তাহির হুজুর আপনার মতন কেউ নাই, আমি যদি এমনি না, আমি কেবলমাত্র পায়ের ধুলা, আমার সাথে বড় বড় আলেম আছে, আমি শুধু একজন খাদেম, সুন্নি জামাতের একজন খাদেম, আমি কোনো বড় আলেম না, আমি খাদেম। মুসা নবীর একজন উম্মত বলতেছে নবী গো আপনার সঙ্গে আল্লাহ কথা বলেন, বাহ কত কথা বলছে আপনার যে এলেম, এই এলেম পৃথিবীর কেউ নাই। মুসা নবীকে চুপ করে রয়েছে, উম্মত যেটা বলছে এটা তো সঠিক, ওই একদিক দিয়ে আমি নবী আর আল্লাহর সাথে কথা কই, কেডা নবী সে, আমি তো এখন বর্তমানে নবী, এরপরে আমি আল্লাহর সঙ্গে কথা বলি, কেউ তো এরকম আল্লাহর কণ্ঠ শূন্য কথা বলে না, তো সুতরাং আমি তো মোটামুটি এক নম্বর ওই একটু বাপসাব আর কি। এবার এই কথা শূন্য মুসা নবী গেছে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতো, যে এই মাত্র কথা বলতে গেছে আমার আল্লাহ আর কথা কই না, আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা, মুসা নবী ডাক দিয়ে আল্লাহ কোনোদিন তো এক ডাকের বেশি দুই ডাক দেই নাই, তুমি আজকে এত ডাক দিলাম তুমি কথা কোন আল্লাহ কেন? উম্মতের কথার প্রশ্নের জবাবে নীরবতা অবলম্বন করলা কেন? তুমি যে কইলা, তোমার উম্মত যে কইলো তোমার মতন আলেম কেউ নাই, তুমি যে কইছো তোমার তো বলা দরকার ছিল যে না আরো থাকতে পারে, তুমি যে কইলা, এই নীরবতাটা আমার কাছে অসন্তুষ্টি লাগছে। মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ গো, ও আল্লাহ আমি তো এখন নবী, আমার সঙ্গে আপনি কথা বলেন, আমি আপনারে প্রশ্ন করি আপনি প্রশ্নের জবাব দেন, আমার চাইতে তো বড় আর কাউকে লাগে না। আল্লাহ ডাক দিকে মূসা আমি আল্লাহ যা জানি তুমি জানো না, তোমার চাইতে আরো বড় আলেম দুনিয়াতে আছে। ও আল্লাহ কেডা গো, তার সন্ধান আমার দরকার। আল্লাহ ডাক দিয়া কয় তুমি যদি ওই আলেমের সঙ্গে দেখা করতে চাও তাইলে তোমাকে এমন নদীর কাছে যাইতে হবে, নদীর পারে যাই একটা নৌকা নিতে হবে, নৌকাতে ওঠার সময় কড়াইয়ের মধ্যে একটা মাছ বাজি করতে হইব, এই মাছটা লইয়া নদীর মধ্যে উঠবা, যেই জায়গায় গেলে ভুনা মাছটা জেতা হইয়া পানিতে পড়ে যাবে, ওই জায়গাটা দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানাবো, এই রাস্তা দিয়া তুমি সাগরের মাঝখানে নামবা, নাইমা যাইয়া দেখবা সাগরের তল দেশে আমার ওই পাগল বান্দা আমি আল্লাহর নামের জিকির করতেছে, গাফুরুর রহিম মার আল্লাহ ও আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম মার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগাই বন্ধু নাই রে, একটু পাগল হয়ে কন্যা, যে জাগায় সেই জাগারো বন্ধু নবী মোস্তফায়, সেই জাগারো বন্ধু নবী মোস্তফায়। আব্বায়া মাবুদ কবরে কন্যা আল্লাহ, আউল দিলটা নরম করে কন্যা আল্লাহ, আরে আব্বায়া মা জারশু বরে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে
আল্লাহ একদম মা বাপের চেহারা খেয়াল করে আগে রহমতের আশায় বল হাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কান্দায় না ইয়া রাসূলুল্লাহ কোন না কেন আরে কান্দায় না আমরার নবী রে কান্দায় নবী রে গান দাইলে কাঁদবে হাজরে নবী রে আদবা একটা জবান বন্ধ রাখবেন না রহমতের মালিককে নিয়ামত দেওয়ার মালিককে গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহাই আছে হাসনা নাই তাহা নাই সবার এলেম সমান না সবার সুর সমান না সবার ক্যাপাসিটি সমান না সবার বিবেক সমান না বান্দা সবই আল্লাহ কিন্তু খেলা জোড়াইয়া রাখছে কে এই জন্য একটা হলো প্রেম সাগর আরেকটা হলো কাম সাগর কাম সাগরে লাভ দিলে জীবন শেষ আর প্রেম সাগরে লাভ দিলে লাভটা দিবা দল গ্রাম দল গাঁও আর তোমার শেষ ঠিকানা কবে সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা হাই রে এই আমার মাধবপুরের বন্ধু কি ভাষায় কথা বলবো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সব এলেমের সরদার কথা কোন ঠিক কিনা আমি একটু পরে যাব সেই জায়গায় আগে এলমে দিনটা বুঝাই লই শুধুমাত্র নামাজ পড়লেন রোজা রাখলেন টেহা গণলেন এই এলেম শুধু সীমাবদ্ধ নয় এমন এলেম লাগবো যেই এলেমটা হাসিল করলে ঘরে বৈশা তাই কাই নবীর দিদার হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা ওই মুসা নবীর আল্লাহ ডাকে একে মুসা তোমার চাইতে যে জ্ঞানী আছে তুমি কি দেখতে চাও মুসা নবী বলে আল্লাহ দেখতে চাই বন্ধু ঠান্ডা না বন্ধুরানি আমার ও আমার দোলগাঁওয়ের বাবার ও মাধবপুরের বাবাজিরা গো এবার মুসা নবী কাজ করলেন কড়াইয়ের মধ্যে একটা মাছ বাজি করলেন এত বড় সাগর পাড়ি দিবে একা একা পাড়ি দিলে তো ভয় লাগে সাথে একজন সফর সঙ্গী নিয়ে গেলেন মাছটারে ভুনা কইরা কড়াইয়ের মধ্যে রাখলেন রাইখা ওই নৌকার মধ্যে উঠলেন সফর সঙ্গীরে বললেন আজ আমরা একটা মহাসন্ধানে যাব একটা প্রেমের সন্ধানে যাব এই সন্ধানকে আলিঙ্গন করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে এই কথা বইলা মুসা নবী সফর সঙ্গীকে বলেন হ্যাঁ সফর সঙ্গী আমরা নদীর মধ্যে যাব ঘুমাবে না এই মাছটা যেই জায়গার মধ্যে লাভ মাইরা পড়ে যায় এই ভাসি মাছটা যেই জায়গায় গেলে জিন্দা হয়ে যায় আমারে ডাক দিবা আমি ঘুমাইয়া গেলে তুমি আমারে ডাক দিবা আর তুমি ঘুমাইয়া গেলে আমি তোমারে ডাক দিমু এবার দুইজন হিমেল বাতাসের মধ্যে মাছটা বাজি কইরা নৌকা দিয়া রওনা হইয়া গেছি এবার নৌকা দিয়া যখন রওনা হয়ে গেল এই দিক দিয়া ঘুরতেছি দেখবেন নদীর মধ্যে গেলে বাতাস লাগলে ঘুম আসে
এবার মুসা নবী বাতাসের তালে তালে ঘুমাইয়া গেছে। শুধুমাত্র তাই নয়, সাথে যে সফর সঙ্গীটা আছে সেও ঘুমাইয়া গেছে। আর এই দিক দিয়ে নৌকা নদীর মাঝখানে গুগুপিরা ঘুরতেছে। মুসা নবীর ঘুম ভাঙছে, ঘুমায় দেখতেছে ঘুম থেকে ওইটা সফর সঙ্গে ঘুমাই। মুসা নবী তারে ডাক দিন, কিরে ঘুমাইয়া গেছিস গাদি? এবার ডাক দিকে চোখের মধ্যে ঘুম এসে গেছিল। এবার ডাক দিয়ে মাছের খবর কি? এবার মুসা নবী তাকায় দেখতেছেন, সফর সঙ্গী তাকায় দেখতেছেন মাছটা কোন জায়গায় জেনে জেতা হইয়া বাইরে গেছে গা, জায়গা আর চিনে না। এবার মুসা নবী এতদিন তুর পাহাড়ে যাইয়া কথা কয়, এবার নদীর মাঝখানে যাই আল্লাহর সঙ্গে কথা কয়। আল্লাহর ডাক দিয়ে আল্লাহ গো, ও আল্লাহ, আমার চোখে ঘুম আইসা গেছে, আমার সফর সঙ্গে চোখে ঘুম আইসা গেছে, কিন্তু কোন জায়গার মধ্যে ওই মাছটা জেতা হয়েছে আমি দেখি নাই। কোন জায়গার মধ্যে জেতা হইয়া মাছটা পানিতে ডুবে গেছে এটাও তো আমরা দেখি নাই। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, নৌকাটা ঘুরাও। নৌকা ঘুরাইছে, নৌকা যখন ঘুরাই রওনা দিছে, আল্লাহ কয় নৌকা পিছন দিক দিয়ে চালাও। চালায় যাইতে 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 নৌকা এক জায়গায় দাঁড়াইলো, যাইয়া দেখতেছে এত বড় পানির মাঝখান দিয়ে একটা ছিদ্র রাস্তা দেখা যায়। আপনারা জবান খুলে বলেন, থই থই পানির মধ্যে রুট বানায়া দিছে কে? আল্লাহ বলে, হ্যাঁ মুসা, এই জায়গার মধ্যে মাছটা পড়ছে, যাও। মুসা নবী এই দিক দিয়ে নাইমা গেছে। একটা কথা চিন্তা করবেন, দেখছেন নি এলেমের পিপাসা, দেখছেন নি আমার রবকে পাওয়ার পিপাসা। এলেম এলেম নিয়ে যারা গবেষণা করে, যারা কোরআন শরীফ নিয়মিত পড়ে, একদিন না পড়লে ভাল লাগে না। যারা নিয়মিত নামাজ পড়ে, ভাত খাওয়া ছুটতে গেলে মায়া লাগে না, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে বড় মায়া লাগে। একটা পোলা যতদিন বেশি বেশি যাওয়ার সময় মারে বইলা যায় আম্মা যাইতেছি, বাপেরে বইলা যায় আব্বা যাইতেছি, যদি একদিন না কয়ে যাইতে পারে, রাস্তায় যাওয়ার সময় বারবার মনের মধ্যে কষ্ট লাগে। সব সময় আব্বারে কয়ে গেছি, আজকে কয়ে দিতে পারলাম না, এমন একটা সিস্টেম আছে না নাই? যারা দেখবেন মসজিদের মধ্যে জামাত নামাজ পড়তে যায়, একটা জামাত ছুটতে গেলে ঘরের মধ্যে গালাগালি করে, ফজর নামাজের টাইমে ডাক দিয়া তুল্লা দিলে না কেন? দেখবেন শীতের দিন কিছু মুরব্বী আছে, দেখবেন শালটা গায়ের মধ্যে দিয়া খালের মধ্যে ডুবার মধ্যে পুষ্করির মধ্যে যাইয়া উজু কইরা এমন করে শালটা গায়ের মধ্যে লাগাইয়া জামাতের আধা ঘন্টা আগে মসজিদে চলে যায়। মুরব্বী শাসি ডাক দিয়া কয়, আধা ঘন্টা পরে জান্নাত নামাজের আরো সময় আছে। মুরব্বী ডাক দিয়া কয়, ঘরে শুয়া থাকলে লাভ হইব কি? মসজিদে যাইয়া নামাজ না পড়া পয়সা থাকলেও আমার আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, মুসা নবী তো সব সময় রবের সঙ্গে কথা বলে। এবার এমন একটা এলেম জানার জন্য মুসা নবী সমুদ্রের মধ্যে গেছে, কিন্তু মানুষ নাই, কেউ নাই, নীরব একটা রাস্তা। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যার কেউ নাই তার কে আছে? এবার মুসা নবী ওই রাস্তা দিয়ে নদীর নিচে নেমে গেছে। উদ্দেশ্য হলো এলেম অর্জন করা। আজকে আমরা মোবাইলের ফেসবুকে যে এলেমটা জানি, কেমনে আইডি খুলন লাগে, কেমনে হোয়াটসঅ্যাপ খুলন লাগে, কেমনে ভাইবার খুলন লাগে, কেমনে ইনস্টাগ্রাম খুলন লাগে, কেমনে ইমো খোলা লাগে, কেমনে মেসেজ করতে হয়, কেমনে ড্রাফট করতে হয়, কেমনে কপি করতে হয়, কেমনে পেস্ট করতে হয়, সব জানেন যে এইভাবে যদি ওলি আল্লাহর কাছে যাইয়া যদি আপনার জীবনের সব গুণাগুলোর রিসেট বাটন টিপা যদি মনের বাটনটা ওলি আল্লাহর কদমে সুপুর্দ কইরা মদিনাওয়ালার দিকে লাগাই দিতে পারতেন, আপনারা জবান খুলে বলুন, আমাদের ভাঙ্গা ঘরে আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা হো দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একটা মন্ত্র শিখাই দিতাম নি,
একটা মন্ত্র শিখাই দিয়া যায় প্রতি বৃহস্পতিবার দিন গিয়া রাত্রে সুবহানাল্লাহ কয় কি বার বলছি প্রতি বৃহস্পতিবার দিন গিয়া রাইতের বেলা বাবারে আমার একটা দুরূদ শরীফ শুরু করবেন 40 দিন পর্যন্ত একাধারে দুরূদ শরীফটা পইরা পইরা ডান কাইতে ঘুমাইবেন দুরূদটা কইয়া দিয়া যাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। তবে এটা যদি না পড়েন শুধু এতটুকু পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লিম। এই পর্যন্ত ইউটিউব থেকে দেখা শিক্ষা নিবেন কিংবা গুগলে সার্চ দিয়ে বের করে নিবেন। 40টা দিন যদি আপনি এই উযু সহকারে ঈশান নামাজ পড়া যদি এই দুরূদ শরীফটা 40টা দিন পড়তে পারেন দেখবেন 40 দিনের ভিতরেই আমার মদিনাওয়ালা আপনার বাংলা করে হাজির হয়ে যাবে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানী হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নূরানী হাত চুমু খেতে বাড়িয়ে দাও নূরানী হাত। আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছেন আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না ওগো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার লাগি আমার মন করে আনচান তোমায় দেখার তোরে আমার মন করে আনচান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে ঠিক না। রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। সেই কারণে তোমার বাগানে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। সবাই মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ভাঙ্গা গরু জোড়া লাগাই কে নদীর এপার ভাঙ্গা ও পার গড়ে কে এপার গইরা ও পার ভাঙ্গে কে? সব কিছু আমার মৌলার খেলারি। কাউরে দিয়া পরীক্ষা করে কাউরে না দিয়া পরীক্ষা করে সব পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে আমার আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দিবে। মূসা নবী চলে গেল সেই শাক কষ্ট হচ্ছে আপনাদের। আমি কিন্তু একটা বিষয়ের আলোচনা করতেছি এটার ভিতর থেকে দেখবেন আমি কোন জায়গায় ঢুকি। বলছিলাম না 1 ফোঁটা চোখের পানি উপহার দিয়ে যাবেন আপনি দিতে বাধ্য থাকবেন। আশেকের চোখের পানির দাম অনেক বেশি কথা বলেন ঠিক কিনা? এই পোলাপান চোখের পানি শুকিয়ে গেছে তাই না? মোবাইল দেখতে দেখতে পানি শুকিয়ে গেছে। এখন মা বাপ মরল চোখ দিয়ে পানি আসে না।
এটা ভালো লক্ষণ না। ওই চোখটা দামি যেই চোখটা আল্লাহর ভয়ে কাঁদে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন পর্যন্ত আশেকের চোখের পানিকে ভয় পাবে। রাবিয়া বসরিরে প্রশ্ন করছিল, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামের ডরাই না, আমি জান্নাতের আশা করি না। কয় কেন? এই জন্য আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায় জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নাম আমারে ডরাইব। মালিক যদি আমার হয়ে যায় আমি জান্নাত চাইবো কেন? জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। বুঝছেন নি? যিনি হয়ে গেলে সারা পৃথিবী হয়ে যায় তাকেই তো আমার দরকার। আমার দাদা নাইম, আমার দাদা ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, আমার জানার দরকার আছে। আমার দাদা হুজুর আল্লামা ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই তিনি বলতেন প্রায় সময়, আমি টাকার পিছে ঘুরি না, টাকা যিনি দে আমি তারা তালাশ করি। কথা কোন ঠিক কিনা? দাদি বলতেছিলেন সকাল সকাল বাজারে যান না কেন? সকাল সকাল বাজারে না গেলে কি ভালো বাজার পাওয়া যায়? যেই দিন দাদি এই কথা বলতো এই দিনই দেখতেন যে বিলের নতুন নতুন মাছ নিয়ে বাড়িতে আইতো। যাওয়ার কি তখন তিনি বলতেন যে গড়া এসে বললে যাওয়ার আর কি দরকার? সুবহানাল্লাহ কোনা গেলে কিছু কিছু প্রেমিক আছে কয় রাখ ঘরে বইয়া যদি ভাই যাওয়ার দরকার কি? দেওয়ার মালিক কেডা? আর দেওয়ার মালিক কে? এই এলেমটার নাম এলমে লাদুনি। এলেমের নাম কি? এলমে লাদুনি। অনেকে তো মনে করে নামাজ, হ্যাঁ নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও। আহা মৌলবীরে এটিও আজিক নামাজ তো এজিদেও পড়ছে। পড়ছে কিনা কথা গেল? এজিদা পড়ছে কিনা? পড়ার পরে কি জান্নাতি না জাহান্নামী? কেন? ভিতরে হুব্বি রাসূল নাই। তাইলে বোঝা গেল প্রেম। তার মানে বোঝা গেল প্রেম বড় দামি জিনিস। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রেম বড় কি দামি জিনিস। প্রেম আছে যেখানে শান্তি আসে সেখানে। রাত্রে 11টার পরে এত লোক কোন রাজনৈতিক দলের মানুষ আনতে পারবো নি? কোনো বেড আনতে পারবো নি? কে রে আপনারা আইসেন গেলে আপনাকে টাকা দিয়ে আনছে? আমি আনছি? আমার খেলা না, এটা হলো মদিনাওয়ালার প্রেমের খেলা। এই পোলা পান্ডিক কার খেলা? মদিনাওয়ালার প্রেমের খেলা। প্রেম যেখানে শান্তি সেখানে, প্রেম যেখানে শান্তি সেখানে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? আমরা প্রেমিক, আমরা নবী দেখতে চাই কি চাই না? দুরূদ শরীফটা মনে আসেনি? বলেন আল্লাহুম্মা। জীবনে না পারেন একবার হলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি মিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। মারহাবা জোরে গান, আর জোরে মারহাবা গান। এটা আমার নবীকে স্বপ্নে দেখার আমল। মন থাকবো নি? আপনি মহব্বতে পড়েন, জীবনে পড়ছেন না, পড়ছেন 2 দিন 3 দিন, দেখবেন কেমনে। একটু পড়েন না, চেষ্টা করেন না। 40 দিনে না পাইলে পরে আবার 40 দিন লাগান না, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যান না। দেখবেন মরণের ঘাটে হলো আমার রাসূলুল্লাহ আপনার সামনে হাজির হয়ে গেছে।